বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র থেকে পার্লামেন্টারি পলিটিক্স করেছিলেন এবং তিনি প্রথম আমাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার প্রবর্তন করেছিলেন। আর আজকে আমাদের তারেক রহমান তিনি 31 দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন, এই দুটোই তিনি আজকে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বন্ধুগণ। দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার। সেইখানে আজকে আমাদেরকে কাজটা করতে হবে। আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে দিতে চাই খুবই স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো একমত হতে পড়েছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরা সেগুলোর সঙ্গে একমত। এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতি অতীতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আরেকটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না? তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো।